Alhamdulillahi Rabbil Alameen. As-salatu was-salamu ala sayyidil anbiya'i wal mursalin. Amma ba'd. Fa'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. As-salatu was-salamu alayka ya Rasulallah wa ala alika wa sahabika ya Habiballah. As-salatu was-salamu alayka ya Nabiyallah wa ala alika wa sahabika ya Nurallah. প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদে পাকের অগণিত ফজিলাত ও বারাকাত রয়েছে। হুজুর আপাদমস্তক নূর সরকারে দো আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ আযজা ওয়া জাল ওই ব্যক্তির প্রতি 10টি রহমত নাজিল করবেন, 10টি গুনাহকে মাফ করে দিবেন, আর 10টি পদমর্যাদাকে বাড়িয়ে দেবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান পারিবারিক বিষয় আপনাদের সুস্বাগতম। আসুন আমরা প্রথমেই ভালো ভালো নিয়ত করে নিই, কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়্যাতুল মুমিনি খায়রুম মিন আমালি। মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ আযজা ওয়া জাল্লার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য, আমাদের পারিবারিক বিষয়গুলো সম্পর্কে জেনে সেই অনুযায়ী আমল করে একটি সুখকর পরিবার বিনির্মাণের জন্য, অন্যের নিকট এই নেকির দাওয়াতকে পৌঁছে দেওয়ার জন্য এই অনুষ্ঠান আমরা শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজকে আমাদের পারিবারিক বিষয় অনুষ্ঠানের আলোচ্য বিষয় দায়িত্ব। হ্যাঁ, আমাদের প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে। কার কি দায়িত্ব, এই সম্পর্কে আমরা আজকে কিছু জানার চেষ্টা করব। রেসপন্সিবিলিটি যাকে বলা হয়, দায়িত্ব, অর্থাৎ আমি কতটুকু দায়িত্ব পালন করছি। আমি আমার পরিবারের এক সদস্য, হয়তোবা স্বামী কিংবা স্ত্রী, বাবা কিংবা মা, ছেলে কিংবা মেয়ে, দাদি কিংবা দাদা। আমি যে একজন সদস্য পরিবারের, এই সম্পর্কে আজকে আমাদের কথা দায়িত্ব নিয়ে। ইসলাম এক পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আমরা সবাই জানি। এতে পরিবার গঠন, পরিবার পরিচালনা, পরিবার সদস্যদের অধিকার, দায়িত্ব, কর্তব্য বিষয় সুস্পষ্ট নির্দেশ রয়েছে। সমাজের একক হলো পরিবার। পরিবারের মূল নিয়ামক হচ্ছে স্বামী এবং স্ত্রী। বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে যাদের যাত্রা শুরু হয়, পরবর্তীতে নতুন প্রজন্ম তৈরিতে উভয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। ফলে সুখী, সমৃদ্ধি, শান্তিময় পৃথিবী গড়তে সর্বাগ্যে নজর দিতে হবে সুন্দর ও শান্তিপূর্ণ পরিবার ব্যবস্থার উপর। আর এই পরিবার ব্যবস্থা যখন আমরা দৃষ্টি দেব, এই ব্যবস্থাপনা এই পরিবারের সুচারুরূপে চালানোর জন্য এই পরিবারের যারা সদস্য রয়েছে প্রত্যেককে দায়িত্বশীল হতে হবে। পৃথিবীর প্রথম মানব হযরতে আদম আলাইহিস সালাম ও হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মধ্যে স্বর্গীয় বন্ধন স্থাপনের মধ্য দিয়ে বিবাহের যাত্রা শুরু হয়, আমরা জানি। এবং হযরতে আদম আলাইহিস সালামের বিবাহের দেনমোহর ছিল দুরূদ শরীফ, সেটাও আমরা জেনে নেই। বিয়ে এমন একটি বন্ধন যা নারী ও পুরুষের মধ্যে সম্পর্ক তৈরি করে, আইনগত ও সামাজিক চুক্তি বিশেষ, যার মাধ্যমে একজন অপরজন থেকে উপকৃত হতে পারে, অধিকার লাভ করে, সভ্যতা সৃষ্টির সূচনা গ্রহণ করে।
প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মাঝে যার যার সামর্থ্য অনুযায়ী তাকে সহযোগিতা করার জন্য উদ্বুদ্ধ করেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা তালাক এর 7 নম্বর আয়াতে এইভাবে ইরশাদ করেন, সামর্থ্যবান যেন স্বীয় সামর্থ্য উপযোগী ব্যয় করে এবং যার উপর তার জীবিকা সংকীর্ণ করা হয়েছে সে তা থেকেই ব্যয় করবে যা তাকে আল্লাহ তাআলা প্রদান করেছে। আল্লাহ কোনো আত্মার উপর বোঝা চাপান না, কিন্তু সেই পরিমাণ যতটুকু তাকে প্রদান করা হয়েছে অবিলম্বে আল্লাহ কষ্টের উপর স্বস্তি প্রদান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থনৈতিক বিষয়, শারীরিক বিষয়, সহযোগিতা সকল বিষয়ের দিকে স্পষ্ট করে দিয়েছেন। এই আয়াতে কারিমার মধ্যে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সামর্থ্যবান যেন তার সামর্থ্য অনুযায়ী পরিবারের জন্য অর্থকে ব্যয় করে। যার সামর্থ্য কম আছে সে অনুযায়ী করবে, যার সামর্থ্য বেশি আছে সে অনুযায়ী করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো প্রতি বোঝাকে চাপিয়ে দেননি। আপনি আপনার পরিবারের সদস্য, আপনি পরিবারের কর্তা রয়েছেন, আল্লাহ তাআলা যতটুকু দিয়েছে আমাকে ততটুকু পরিবারের জন্য ব্যয় করতে হবে, কিন্তু কৃপণতা করা যাবে না, আবার অতিরিক্ত করা যাবে না। অর্থাৎ যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দায়িত্বশীল করেছেন, যতটুকু ক্ষমতা, অর্থাৎ আপনি বৈধ পন্থায় 20,000 টাকা মাসে ইনকাম করতে পারছেন, 10,000 টাকা ইনকাম করতে পারছেন, 50,000 টাকা ইনকাম করতে পারছেন, অর্থাৎ আপনি যতটুকু ইনকাম করতে পারছেন বৈধ পন্থায় ততটুকুই আপনার উপর দায়িত্ব দেয়া হয়েছে খরচ করার। বোঝা চাপানো কথা বলা হয়নি। আবার আমি 1 লাখ টাকা ইনকাম করছি মাসে, কিন্তু আমি পরিজনকে কষ্ট দিচ্ছি, এটার কথাও নিষেধ করা হয়েছে। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সুবহানাল্লাহ ইরশাদ ফরমান এবং তার নিদর্শনগুলোর মধ্যে রয়েছে যে তোমাদের জন্য তোমাদের এই জাতি থেকে সঙ্গিনীদেরকে সৃষ্টি করেছেন যাতে তাদের নিকট থেকে শান্তি পাও, এবং তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা ও দয়া স্থাপন করেছেন। নিশ্চয়ই তাতে নিদর্শন সমূহ রয়েছে চিন্তাশীলদের জন্য। এই আয়াতি কারিমাগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিকে দয়া করার প্রতি, সহযোগিতার প্রতি উদ্বুদ্ধ করেছেন, অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতি কারিমার মাঝে একেবারে সুন্দরভাবে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন পরিবারের একজন অপরজনের জন্য, সহযোগিতার জন্য। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা স্বামীকে বিশেষ মর্যাদা এবং সম্মানের পাত্র হিসেবে ঘোষণা দিয়েছেন। হ্যাঁ, কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন, নারীদেরকে, মহিলাদেরকে নেতৃত্ব দিবে পুরুষগণ। পরিবার রাষ্ট্রের মূল একক। পরিবার থেকে সমাজের সৃষ্টি, আর সমাজ থেকে রাষ্ট্রের সৃষ্টি। রাষ্ট্র পরিচালনার জন্য যেমন নেতৃত্বের প্রয়োজন, ঠিক তেমনি ভাবে পরিবারের নেতৃত্ববিহীন চলতে পারে না। ইসলাম স্বামীকে নেতৃত্বের আসনে সমাসীন করেছে, আর নেতৃত্বের দাবি হলো তার অধীনস্থ থাকা, আনুগত্য থাকা, তার নির্দেশকে মেনে চলা। হ্যাঁ, আর যিনি নিগরান হবে, যিনি নেতৃত্ব প্রদান করবে, তার দায়িত্ব হচ্ছে তার সাথে যারা আছে, সদস্য যারা আছে, পরিবারের অন্যান্য সদস্য, তাদের কাছ থেকে মতামতের ভিত্তিতে, সহানুভূতির ভিত্তিতে, দয়ার ভিত্তিতে, ভালোবাসার ভিত্তিতে দায়িত্বকে পালন করা। এর মানে এটাই নয় শুধু যিনি কর্তা আছে সেই পালন করবে। আমরা আমাদের পরিবারের মাঝে অনেক ক্ষেত্রে কিছু মিসম্যানেজমেন্ট হয়ে থাকে প্রিয় ইসলামী ভাইয়েরা, আর তা হচ্ছে আমাদের দেখা যায় যে অনেক সময় স্বামীর
অতটুকু অ্যাবিলিটি নেই যতটুকু স্ত্রীর চাহিদা হচ্ছে, প্রয়োজন হচ্ছে সম্পদের, কিংবা ছেলে মেয়েদের প্রয়োজন হচ্ছে, তখনই একটি মিসম্যানেজমেন্ট শুরু হয়ে যায়। সংসারের মধ্যে, পরিবারের মধ্যে অশান্তির সৃষ্টি হয়। কিংবা অনেক সময় দেখা যায় অর্থ আছে, তথাপিও যার যার দায়িত্ব সে পালন করতে না গেলে তখন সেখানে মিসম্যানেজমেন্ট শুরু হয়, ঝগড়াঝাটি শুরু হয়ে যায় পরিবারের মধ্যে। ফর এক্সাম্পল, যে খাবার দাবার কিভাবে তৈরি করবে, কিভাবে টেস্টি হবে, কিভাবে পরিবেশন করবে, এটা দায়িত্ব সাধারণত আমাদের মাদের, বোনদের, স্ত্রীদের হয়ে থাকে, অর্থাৎ নারীদের হয়ে থাকে। এই ক্ষেত্রে পুরুষ যদি সেখানে গিয়ে ইন্টারফেয়ার করতে থাকে, যে এইভাবে পাকাও না, এইভাবে পাকাও, এইভাবে না, এইভাবে, তখন দেখা যাবে সেখানে অনেক সময় গ্রহণ করে নেয়, আবার অনেক ক্ষেত্রে সেখানে সমস্যা সৃষ্টি হয়ে যায়। এখানে প্রথমত কাজ যেটা, যার দায়িত্ব তাকে পালন করতে দিতে হবে। হ্যাঁ, আমি দায়িত্ববান, এখন আমাকে কি করতে হবে? সহযোগিতা করতে হবে। আমি বসে আছি, আজকে ছুটির দিন, ঘরের মধ্যে বসে আছি, আমি সহযোগিতা করি। তার কাছ থেকে, অর্থাৎ স্ত্রীর কাছ থেকে জিজ্ঞাসা করে কি সহযোগিতার প্রয়োজন, সেটাই আমি তাকে সহযোগিতা করি। আমরা ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে ওঠার পর বিছানাপত্র গুছাতে হয়। এটা আমরা যে যেটা ব্যবহার করছি, হ্যাঁ, অসুস্থ না, অসুস্থ ব্যক্তি ভিন্ন বিষয়, সামর্থ্যবান না সেটা ভিন্ন বিষয়। যে অসুস্থ আছে তাকে আমরা অন্যান্য পরিবারের সদস্যরা সাপোর্ট করব, সহযোগিতা করব। কিন্তু যখন আমি সুস্থ সবল, আমি সক্ষম, তখন কেন আমি এই দায়িত্বটা অন্যের উপর দিয়ে দিচ্ছি? আমি অসুস্থ হয়েছি, তখন আমাকে সহযোগিতা করবে, কিন্তু আমি সুস্থ আছি, আমার কি দায়িত্ব না? আমি যে কাঁথাটা ব্যবহার করলাম, যে বালিশ ব্যবহার করলাম, যে মশারি ব্যবহার করলাম, সেটাকে গুছিয়ে রাখা। রাসূল করিম সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা একটি অন্যতম সুন্নতের মধ্যে এটাও, যে যার ব্যবহার্য বস্তু সে যেন গুছিয়ে রাখে। মাদানী ইনামাতের মধ্যে দাওয়াত ইসলামীর যে মাদানী ইনামাত রয়েছে, সেখানে একটি এটাও রয়েছে যে ব্যবহার করার পর বিছানাকে গুছিয়ে রাখা, এটা সুন্নত বলা হয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, আমি কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নতের উপর আমল করছি? আমি কি আমার বিছানাপত্রকে গুছিয়ে রাখছি? আপনি ছেলে, আপনি ভাবছেন যে আমি ছোট, কিন্তু আপনি কতটুকু ছোট? আপনি কি এই কাজ করার উপর সামর্থ্যবান না? আপনি মেয়ে, আপনি কি এই কাজ করার উপর সামর্থ্যবান না? আপনার কি দায়িত্বের মাঝে এটা পড়ে না যে আপনার ঘরটাকে গুছিয়ে রাখা? সব দায়িত্ব কি একাই আপনার মা, ঘরের যিনি কর্ত্রী রয়েছেন, তাকেই পালন করতে হবে? যদি একটি ঘরের মধ্যে 5 জন বা 7 জন সদস্য থাকে, বলুন তো, সবাই যদি দায়িত্বের অবহেলা করি, বিছানাকে না গুছাই, একা দায়িত্ব গিয়ে পড়ছে এই কর্ত্রীর উপর, ঘরের যিনি আছেন, কারো স্ত্রী, কারো মা, কারো বউ, তার উপর গিয়ে পড়ছে না। এই ক্ষেত্রে আমাকে, আপনাকে যে কাজটি করতে হবে, আমি আমার দায়িত্বকে পালন করব। আমি আমার ব্যবহার্য পোশাককে বিছানাকে গুছিয়ে রাখবো। আমাদের অভ্যাস অনেকেরই আছে, আমরা বাড়িতে যাই, যাওয়ার পর মাদ্রাসা থেকে আসি, স্কুল থেকে আসি, অফিস থেকে আসি, হ্যাঁ, আসার পর ছেলে মেয়েরা কিংবা স্বামী সে কাপড়টা খুলে বিছানার উপর বা আরেক রুমে নিয়ে রেখে দেয়। তখন এতে একটা সমস্যা সৃষ্টি হয়ে যায়। না, আমার দায়িত্ব হচ্ছে আমি আমার ব্যবহার্য পোশাককে সঠিক নির্ধারিত জায়গা করে সেখানে আমি ব্যবহার করি, সেখানে রেখে দিই। আমি যে জুতা,
যে স্যান্ডেল ব্যবহার করছি, সেই জুতা স্যান্ডেলকে সঠিক স্থানে রেখে দেই। অর্থাৎ আমি আপনি আমরা পরিবারের সদস্য যে যে আছি, আমি যদি যার যার ব্যবহার্য সামগ্রী সে নির্ধারিত স্থান থেকে নেই আর নির্ধারিত স্থানে রেখে দেই, তাহলে দেখবেন আমাদের মাঝে যে অনেক সময় এই বিষয়টা নিয়ে মনোমালিন্যতা সৃষ্টি হয়, তা থেকে আমরা বেঁচে থাকব। এই একটা হলো পারিবারিক কাজ। আরেকটি হচ্ছে অর্থনৈতিক বিষয়টা সম্পর্কে আমি পূর্বে বললাম যে কোরআনে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করে দিয়েছে যে সামর্থ্য অনুযায়ী যার যতটুকু অ্যাবিলিটি, সে অ্যাবিলিটি অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী দায়িত্ব পালন করবে। যে অধিক সে অধিক, যে কম সে কম। এই জায়গাতে এসে যেন আমরা অতিরিক্ত বোঝা চাপিয়ে না দেই। দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরাও, মাদানী চ্যানেল দর্শক বিন্দু, আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইচ্ছে করলে অনেক সম্পদের অধিকারী হতে পারতেন, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দারিদ্রতাকে গ্রহণ করেছি। ইচ্ছে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারিদ্রতাকে গ্রহণ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে মা ফাতিমা আয-জাহরা তাইয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কিভাবে পরিবারকে পরিচালনা করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চতুর্থ খলিফা। আমরা যদি এই অংশের দিকে তাকাই, তাদের পরিবারের দিকে, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রিয় সাহাবী জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে থেকে আসলেন। ঘরে আসার পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার ঘরে 2 দিন যাবত খাবার নেই। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনারা 2 দিন যাবত না খেয়ে আছে। বলুন তো এটা কেমন একটি বিষয়, ঠিক না? সুবহানাল্লাহ। তা আমরা যেন আমাদের পরিবারের কাজের ক্ষেত্রে গিয়ে প্রত্যেকে, স্বামী তার অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্ব পালন করবে, স্ত্রী তার অবস্থান থেকে দায়িত্ব পালন করবে, সহযোগিতা করবে। প্রেসার ক্রিয়েট করে কখনো কাউকে চাপ দিয়ে প্রচন্ড পরিমাণে কখনো পরিবারের মাঝে সুখ আনা যায় না, বরং সেখানে অশান্তির বীজ বপন হয়। যেখানে প্রেসার দিয়ে আপনি কতদিন কাজ করাতে পারবেন? 1 দিন, 2 দিন, 3 দিন। মনোপুত না হলে সে কাজকে করা যায় না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় আমরা শুনছিলাম মা ফাতিমা আয-জাহরা তাইয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহযোগিতা করেছেন, তিনি তার দায়িত্বকে পালন করেছেন। এক্ষেত্রে আমাদেরকেও স্বামীর সাথে স্ত্রী, স্ত্রীর সাথে স্বামী উভয়ের সমন্বয়ে একে অপরকে সহযোগিতা করতে হবে। প্রেসার করে কখনো কোনো পরিবারের মধ্যে সুখ আনা যায় না। ঠিক অনুরূপভাবে স্ত্রী যে রয়েছে, স্ত্রীর দায়িত্ব সম্পর্কে হাদিসে পাকে এসেছে, নারী দায়িত্বশীল তার স্বামীর সম্পদ, সন্তান ও সংসারের। সে তাদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। হ্যাঁ, এ সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে যে স্বামীর সম্পদকে সঠিকভাবে সংরক্ষণ করেছে কিনা, সন্তানদেরকে সঠিকভাবে লালন পালন করেছে কিনা। যদি দায়িত্ব অবহেলা করে থাকে স্ত্রী, সম্পদের খেয়ানত করে থাকে, সন্তানদের সঠিকভাবে লালন পালন করার প্রয়োজনশীল দায়িত্ব হচ্ছে এটা স্ত্রীর প্রতি, যে সে সঠিকভাবে তার সন্তানকে লালন পালন করবে। আজকে সোশ্যাল মিডিয়ায় এসে, টেলিভিশনে সময় দিয়ে অনেকেই আজকে আমরা সন্তানদের লেখাপড়ার দিকে অনেকে খেয়াল দেই না। বলি আমারও তো জীবন আছে একটা, আমিও তো আমার জীবনকে উপভোগ করব, এই কথা বলে সন্তানের প্রতি অবহেলা করা হয়। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর দায়িত্ব দিয়েছে। আপনার হাজবেন্ড, স্বামী যেমনই ভাবে পরিবারের বাইরে গিয়ে 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা শ্রম দিচ্ছে, উপার্জন করছে, ঠিক অনুরূপ আপনারও দায়িত্ব আছে। আপনাকে আপনার যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী সময় দিয়ে আপনার এই স্বামীর পরিবারকে লালন পালন করা, সন্তানদেরকে দেখাশোনা করা। আমরা
এই ক্ষেত্রের মধ্যে এসে অনেক সময় স্বামী স্ত্রীর দায়িত্বটাকে ছোট করে দেখি, আবার অনেক ক্ষেত্রে স্ত্রী স্বামীর দায়িত্বটাকে ছোট করে দেয়। মেজরিটি ক্ষেত্রে স্বামী স্ত্রীর দায়িত্বটাকে ছোট করে দেখে, বলে আরে আপনি কি করেন ঘরের মধ্যে, সারাক্ষণ তো বসেই থাকেন, এই একটু গুছানো আর রান্না বাড়া করা, বাচ্চাকে দেখা, আমি সারাদিন কাজ করে আসি। না প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীকে ঘরের যে দায়িত্ব দিয়েছেন এটা বিশাল এক দায়িত্ব। এই পরিবার মেনটেন যদি না হতো তাহলে সুন্দর এই পৃথিবী বিনির্মাণ হতো না। পরিবারের গুরু দায়িত্ব, প্রধান দায়িত্ব, একজন স্ত্রী, একজন মহিলা পরিবারের সম্পূর্ণরূপে কাজ করতে গেলে 8 থেকে 10 ঘন্টা কমপক্ষে সময়ের প্রয়োজন রয়েছে। অন্যথায় স্বামী, সন্তানের, আত্মীয় স্বজনের যে মেনটেনের বিষয় আছে সে কাজ করা সম্ভব না। কিন্তু আমরা সেই কাজগুলোকে দেখি না। আপনি একদিন প্র্যাকটিস করে দেখবেন যদি পরিবারে কাজ করে কতটুকু শ্রম। ঠিক অনুরূপ ভাবে স্বামী যে বাহিরে গিয়ে কাজ করে অনেক সময় স্ত্রী সেটাকে ডিগ্রেড করে থাকে, তুমি কি করো, গিয়ে ঘুরে ফিরে কতক্ষণ চলে আসো। না, স্বামী যে দায়িত্ব পালন করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দায়িত্ব দিয়েছে তাকে আয় রোজগার করা, সেই দায়িত্ব সে পালন করছে। এই ক্ষেত্রে সে আমাকে যার যার পেশাকে, যার যার দায়িত্বকে, যার যার কাজকে সম্মান দেখাতে হবে। মনে রাখবেন, আমি যদি আমার স্ত্রীর কাজকে অসম্মান করি তখন সে আমাকে অসম্মান করবে। আমি আমার ছেলেকে যদি বলি তুমি কি করছো, আরে কিছু সামান্য লেখাপড়া আর ঘোরাফেরা, ভালো করে লেখাপড়া করতে পারছো না, অনেক সময় আমরা বলে থাকি, মেয়েকে বলে থাকি। না, লেখাপড়া করাটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। লেখাপড়া করাটা একটা প্রেশারের বিষয়। যদি কষ্টসাধ্য বিষয় না হতো লেখাপড়া করা, তাহলে পৃথিবীর সবাই লেখাপড়া করতে পারতো। আমরা সবাই স্বীকার করি এটা একটা কষ্টসাধ্য বিষয়, বিধায় তাকে ডিসক্রেডিট না, তাকে আমার সন্তানকে, আপনার সন্তানকে হেজিটেশনের মধ্যে ফেলে দেয়া না, বরং তাকে উৎসাহিত করা, তার দায়িত্ব পালনে তাকে আমি উৎসাহিত করব। মনে রাখবেন প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাউকে প্রেশার ক্রিয়েট করে, নিরুৎসাহিত করে, কটাক্ষ করে কখনো তার দায়িত্ব পালন করানো যায় না। বরং দায়িত্ব পালন করানোর ক্ষেত্রে সবচাইতে উত্তম পদ্ধতি হচ্ছে উৎসাহিত করা। সে কাজ করছেন, আপনি দেখছেন, যতটুকু করছে মাশাআল্লাহ, মারহাবা, কাজ হয়েছে মাশাআল্লাহ, আগামীতে আরো সুন্দর হবে, আরো ভালো হবে, আপনি উৎসাহিত করেন। আপনার ছেলে মেয়ে পড়ালেখার ব্যাপার, গুছানোর ব্যাপার, দেখাশোনার ব্যাপার, প্রত্যেকটা ক্ষেত্রেই একই অবস্থা। আমরা অনেক সময় ছেলে মেয়েকে অনেক কিছু অর্ডার করি বা নির্দেশ দেই এই কাজটা করার জন্য। মনে রাখবেন, আপনি আপনার সন্তানকে সেই বিষয়টাকে নির্দেশ দেন যেটা সে করবে। এরকম যেন না হয় এমন ভারী কোনো কিছু নির্দেশ দেবেন না যেটা সে করবে না, তাহলে সে আস্তে আস্তে ভারী কাজ সে করতে পারলো না আজকে, আগামীকালকে যখন আরেকটু সহজ কাজ দিবেন তখন সে পারবে না। অতএব প্রথম আপনাকে চিন্তা করতে হবে, আমি তাকে নির্দেশ দিচ্ছি এই কাজটা সে করতে পারবে কি পারবে না। যদি সে পারে তখনই তাকে নির্দেশ দিন, না হলে তাকে নির্দেশ দেবেন না। কারণ আজকে সে পারলো না, সে আগামী দিন যখন নির্দেশ শুনবে সে হয়তো পারেনি, এজন্য সে না করে দেবে। এবং কারো দায়িত্বের ব্যাপারে আপনি কখনো ডিগ্রেড করবেন না, কাউকে অপমানজনক কোনো শব্দ চয়ন করবেন না, তাহলে সে অবশ্যই অপমান। আপনি হয়তো ভাবছেন আমার ছেলে, আমি তাকে বলছি, সে অপমান কিসের? না, প্রত্যেকটা মানুষের নিজস্ব সত্তা রয়েছে, প্রত্যেকের নিজস্ব সত্তা রয়েছে। অতএব আপনি বাবা হিসেবে বাবার দায়িত্ব পালন করেন এবং সন্তানকে সন্তানের অবস্থানে তার যে মর্যাদা আছে, সন্তানের মর্যাদা তার অবস্থানে দিতে হবে। পাশাপাশি আমরা যারা সন্তান আছি অবশ্যই সর্বোচ্চ অবস্থান থেকে আমাদের পিতা মাতার নির্দেশকে পালন করতে হবে, তাদেরকে সম্মান করতে হবে। আপনি যতটুকু অ্যাবিলিটি রাখেন সে দায়িত্বটাকে পালন করুন। প্রত্যেকের কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে
আমি যেই অবস্থান আছে, একটি সেকেন্ড সময় অতিবাহিত করেছি, এই এক সেকেন্ড সময়েরও হিসাব প্রদান করতে হবে। অতএব প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমি আমার অবস্থান থেকে আমার দায়িত্বকে সুচারুরূপে পালন করি। জেনে নেই দাওয়াতে ইসলামী আজ আমাদেরকে আমার দায়িত্ববোধ সম্পর্কে জাগ্রত করছে। আপনার পরিবারকে সুন্দর করার জন্য, সুখকর করার জন্য সুন্দর একটি বাগান, সুখের নীড় তৈরির জন্য আপনাকে আপনার দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি আপনার সাথে যারা রয়েছে তাদেরকেও দায়িত্ব সম্পর্কে উৎসাহিত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।